নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও করব। আজকে আমরা আমাদের লেখা মানে বিনিয়োগ ভারত পাবলিশারের লেখা কিছু বই তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। আর তোমরা superprofile.bio এই লিঙ্কে গিয়েও আমাদের লেখা বইগুলি, আমাদের রিসার্চ রিপোর্টগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। তাহলে আসো আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমেই আমরা amazon.in চলে আসব এবং সেখানে গিয়ে সার্চ যদি করি অমিত কাউরি লিখে, তাহলে কিন্তু বিনিয়োগ ভারতের সমস্ত বইগুলো যেগুলো অ্যামাজনে অ্যাভেলেবেল, আর সেগুলো সবগুলোই কিন্তু ইংলিশ ভার্সনে লেখা, সেগুলি তোমরা পেয়ে যাবে। তো প্রথম বইটি দেখো, ফ্রম ইন্ডিয়া টু ওয়াল স্ট্রিট। তারপরের বইটি মাস্টারিং দ্য স্টক মার্কেট লাইক দ্য বিগ বুল, এটিও স্টক মার্কেটের ওপর লেখা হয়েছে। তারপরে মিশন সরকারি নকরি, যেই বইটি রিসেন্টলি আমরা পাবলিশ করেছি। এই বইটি হচ্ছে এ স্ট্র্যাটেজিক গাইড টু সিকিউরিং গভর্নমেন্ট জবস ইন ইন্ডিয়া। তারপরে বেশ কিছুদিন আগে 24শে মে 2025-এ দ্য সাকসেস কোড লঞ্চ হয়েছিল। এই বইটি হচ্ছে দ্য প্রুভেন প্রিন্সিপালস বিহাইন্ড এক্সট্রাঅর্ডিনারি লাইফস অ্যান্ড লেগাসিস, এর উপরে লেখা হয়েছে। তারপরে মিউচুয়াল ফান্ড মাস্টারি আমরা লঞ্চ করেছিলাম 1 আগস্ট 2026-এ। দ্য কমপ্লিট ইনভেস্টার্স গাইড টু বিল্ডিং ওয়েলথ থ্রু মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। তো মিউচুয়াল ফান্ডের মাস্টারির জন্য এই বইটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তারপরে দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ফাইন্ডিং মাল্টিব্যাগার স্টকস, এই বইটিও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বই যারা মাল্টিব্যাগার স্টক খুঁজে বার করতে চাইছে। এই বইটিতে আপনারা কি করে মাল্টিব্যাগার স্টক খুঁজে বার করবেন নিজেরাই, তার উপরে ডিটেলসে আমরা আলোচনা করেছি। আর এরপরে আরেকটি বই আম আদমি সে করোড়পতি, এই বইটি গত বছর আমরা পাবলিশ করেছিলাম। এই বইটিতে আমরা লিখেছি হাউ এভরি ইন্ডিয়ান ক্যান বিল্ড ওয়েলথ উইদাউট হাই ইনকাম। হাই ইনকাম ছাড়াই কি করে আপনারা কোটিপতি হতে পারবেন, সেই বিষয়ে ডিটেলসে একটা রোডম্যাপ আপনার সাথে শেয়ার করেছি। তারপরে আমরা ডিজিটাল লক্ষ্মী ব্লুপ্রিন্ট, এই বইটি হচ্ছে বিল্ড ডিজিটাল ইনকাম স্ট্রিমস উইদাউট কুইটিং ইউর জব। তোমাদের এক্সিস্টিং জব বা বিজনেস তোমরা না ছেড়েই কি করে তোমরা বিভিন্ন ডিজিটাল বিজনেস বিল্ড করতে পারবে, কিভাবে তোমরা ক্যাশ ফ্লো জেনারেট করতে পারবে, সেই বিষয়ে আমি ডিটেলসে বইটি লিখেছি। এরপরে আনস্টপেবল ইউ, বিল্ড দ্য লাইফ ইউ আর বর্ন টু লিড, এই বইটিতে আমি এমন কিছু সিক্রেট তোমার সাথে শেয়ার করেছি যাতে তোমরা আনস্টপেবল হয়ে যাও, যাতে তোমরা অনেক বেশি এনার্জেটিক হয়ে তোমাদের লাইফে বিভিন্ন সেগমেন্টেই কিন্তু তোমরা সাকসেস পেতে পারো। সেই বিষয়ে আমি একটা ডিটেলসে লিখেছি। তোমরা কি করে নিজেদের ডিসিপ্লিনকে আরও বিল্ড করবে, তোমরা কি করে ফিজিক্যালি ফিট হয়ে যাবে, কি করে তোমরা ভালোভাবে তোমাদের কমিউনিকেশন স্কিলকে বিল্ড করতে পারবে, কিভাবে তোমরা ভ্যালু অ্যাড করবে নিজেদের জীবনে, তোমাদের পার্সোনাল লাইফকে কী করে তোমরা মজবুত করে তুলবে, কী করে তোমাদের প্যারেন্টিংকে তোমরা ব্যালেন্সড ওয়েতে করতে পারবে, কিভাবে তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তোমরা করবে, কিভাবে তোমরা পিসকে খুঁজে পাবে এবং তোমরা পিসের সাথে সাথে প্রসপারিটিকেও এনজয় করতে পারবে। তোমাদের জার্নি হয়ে যাবে খুবই এনজয়েবল। সেই জন্যই এই বইটি কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করবে। তারপরে ইনভেস্টোলজি, এটাও ইনভেস্টিংয়ের উপর একটি বই, দ্য কমপ্লিট গাইড টু স্টক মার্কেট মাস্টারি। এই বইটি পড়ে তোমরা স্টক মার্কেটের ব্যাপারে ডিটেলসে একটা নলেজ গ্যাদার করতে পারবে। এখানে আমি বেসিক্স টু অ্যাডভান্স লেভেলের অনেক কনসেপ্ট শেয়ার করেছি। তোমরা স্টক মার্কেটে স্টক কী বলতে কী বোঝায়, মিউচুয়াল ফান্ডে তোমরা কীভাবে ইনডাইরেক্টলি স্টকে ইনভেস্ট করতে পারো, আর তোমরা স্টকে ইনভেস্টমেন্টের আগে কোম্পানির কোন কোন ফান্ডামেন্টাল বিষয়গুলি দেখবে, কোন কোন টেকনিক্যাল প্যারামিটার্সগুলি দেখবে তার স্টক প্রাইসের, তার স্টক প্রাইসকে কী করে তোমরা অ্যানালিসিস করবে এবং সেই কোম্পানির ফান্ডামেন্টাল ভালো করে বুঝে, তার ইনভেস্টারদের প্রেজেন্টেশন দেখে, তার কল ট্রান্সক্রিপ্টের ভালো করে যে হিডেন লাইনগুলি আছে সেগুলি ভালো করে বুঝে, ম্যানেজমেন্টের গাইডেন্সকে বুঝে, আর সেগমেন্টের বা সেক্টরের কি গ্রোথ চলছে সেই গ্রোথকে ভালো করে পর্যালোচনা করেই তোমরা সেই ইন্ডাস্ট্রির লিডার বা এমার্জিং মনোপলি স্টকগুলিতে ইনভেস্ট করতে পারো। সেই বিষয়ে আমি কিন্তু একটা চেকলিস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা এইভাবে যদি স্টক মার্কেটে ইনভেস্ট করো, আমি নিশ্চিত তোমরা লং টার্মে অনেক ভালো ইনভেস্টার হয়ে উঠতে পারবে। তো বন্ধুরা, এই গেল আমাদের 10টি বই যেগুলি অ্যামাজনে এখন অ্যাভেলেবেল আছে। তো রিসেন্ট টাইমে আমরা এই মাস্টারিং দ্য স্টক মার্কেট লাইক দ্য বিগ বুল এই বইটি লিখেছিলাম। এই বইটিতে রাকেশ ঝুনঝুনওয়ালা কি করে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে হয়ে 50,000 কোটি টাকা সম্পত্তি বিল্ড করতে পেরেছিল মাত্র 30-35 বছরের মধ্যেই, সেটি কিন্তু আমি ডিটেলসে শেয়ার করেছি। তার স্টক অ্যানালিসিসের স্কিল এবং তিনি কি করে
ট্রেডিং করতেন, ট্রেডিং থেকে কি করে তিনি সম্পদ তৈরি করেছেন, সেটিকে লং টার্ম ইনভেস্ট করে, সেই বিষয়ে কিন্তু আমি একটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি। এই বইটি পড়লে কিন্তু তোমরা স্টক মার্কেটে জিনিয়াসরা কীভাবে ভাবে, কী করে তারা স্টককে আইডেন্টিফাই করে, কিভাবে তারা স্টকে বহুদিন ধরে ইনভেস্টেড থাকে, তারা কোন কোন প্যারামিটার্সগুলোকে ট্র্যাক করে, সেই বিষয়গুলি তোমরা ডিটেলসে জেনে যাবে এবং তোমরাও কিন্তু ইন্টেলিজেন্ট ইনভেস্টর হয়ে উঠতে পারবে। আর ফ্রম ইন্ডিয়া টু ওয়াল স্ট্রিট এই বইটি পড়লে তোমরা বুঝতে পারবে যে ইন্ডিয়ান মার্কেটে থেকেও কি করে তোমরা আমেরিকার বাজারে, বিশ্বের বিভিন্ন ডেভেলপড নেশনগুলিতে তোমরা কি করে সেখানকার লিডিং কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে পারবে এবং সেখানকার ইটিএফ, সেখানকার ইন্ডেক্স ফান্ড এবং ডাইরেক্ট স্টকে কিভাবে তোমরা ইনভেস্ট করবে, সেই স্টকগুলির ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করবে, তার টেকনিক্যাল অ্যানালিসিস কী করে করবে এবং সেই সেক্টরগুলিতে কী গ্রোথ ট্র্যাজেক্টরি কাজ করছে সেগুলি ভালো করে বুঝতে পারবে। তারপরেই সেই স্টকগুলিকে আইডেন্টিফাই করে সেখানে যদি তোমরা ইনভেস্টেড থাকো, তোমরা নিশ্চিত কিন্তু ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। সেগুলি কিন্তু তোমরা এই বইটি পড়লে জানতে পারবে। আর আমরা রিসেন্টলি যে মিশন সরকারি নকরি এই বইটিকে পাবলিশ করেছি, এই বইয়েতে আমি কি করে আমার নিজের ব্যক্তিগত জীবনে পড়াশোনা করে আমি একটা ফাউন্ডেশন বিল্ড করেছিলাম, আমি একটা মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবারের ছেলে হয়ে কি করে পড়াশোনার প্রতি বেশি পরিমাণে ফোকাস ক্রিয়েট করেছিলাম এবং আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পরেও প্রাইভেট চাকরিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমি গভর্নমেন্ট সার্ভিস করব বলে গভর্নমেন্ট সার্ভিসের জন্য কি করে পড়াশোনা করেছিলাম, কোন কোন স্ট্র্যাটেজিগুলি ফলো করেছিলাম, কত ঘন্টা পড়াশোনা করতাম, আমি কোন কোন রিসোর্স ইউজ করতাম, আমি কি করে মক টেস্ট দিতাম, আমি কতগুলো পরীক্ষা দিয়েছিলাম এবং আমি কি করে একটার পর একটা চাকরির পরীক্ষা ক্র্যাক করেছিলাম, সেগুলি কিন্তু আমি ডিটেলসে শেয়ার করেছি এই বইটিতে। আমি আমার ব্যক্তিগত জীবনে 8টি সরকারি চাকরির পরীক্ষায় পাশ করি এবং আমি ব্যক্তিগত জীবনে অনেকগুলি সরকারি অফিসে কাজ করেছি। আমি প্রথমে সিন্ডিকেট ব্যাংকে সার্ভিস করতাম বীরভূম ডিস্ট্রিক্টে, তারপরে আমি ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সে সার্ভিস করেছি কলকাতায়, তারপরে আমি অডিটর পোস্টে এজি বেঙ্গল মানে স্টেট অডিট ডিপার্টমেন্টেও সার্ভিস করেছিলাম, তারপরে আমি 6 বছর সাউথ ইস্টার্ন রেলওয়ে অডিট ডিপার্টমেন্টে সার্ভিস করি এবং বর্তমান সময়েও আমি কিন্তু এজি বেঙ্গলে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পোস্টে জব করছি এবং আমি আমার সার্ভিস দেশের জন্য দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই বইটি পড়লে তুমি একটা কিন্তু মাইন্ডসেট ডেভেলপ করতে পারবে, কি করে তোমার মাইন্ডকে তোমরা টিউন করতে পারবে এবং গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক করতে পারবে এবং একজন গভর্নমেন্ট সার্ভেন্ট, একজন সরকারি যে চাকুরি করছে সে কিন্তু ভালো করে ইনসাইট ইনফরমেশান তার কাছে আছে, তাই তার থেকে যদি তোমরা জ্ঞান নিতে পারো তোমরা কিন্তু সরকারি চাকরির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তাই এই বইটিকেও অবশ্যই তোমরা চেক আউট করবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা ভাবছো সরকারি চাকরির পরীক্ষায় তোমরা বসবে, তারা এই বইটি পড়লে কিন্তু অনেকটাই তোমাদের ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের মাইন্ডসেট বিল্ড আপ হয়ে যাবে এবং তোমরাও বুঝে যাবে যে তোমরা কোন দিকে এগোতে চাইছো, তোমরা কোন সার্ভিসকে বেছে নেবে এবং কোন পরীক্ষার জন্য ডিটেলসে আরও প্রস্তুতি শুরু করবে। তাহলেই কিন্তু তোমরা নিশ্চিত ওয়েতে আগামী দিনেও সাকসেস অবশ্যই পাবে। তোমরা কম্পিটিশনকে ভয় না পেয়ে নিজেদেরকে বিল্ড করার কথা ভাবো, নিজেদের প্রস্তুতিকে আরও মজবুত করো, নিজেদেরকেই তোমাদেরকে হারাতে হবে, তাহলেই তোমরা জীবনও জিতে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। বন্ধুরা, এখানে বলে রাখি একটা জিনিস যে amazon.in এর সাথে সাথে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকেও অ্যামাজনের সাইট থেকে তোমরা আমাদের বইগুলো এক্সপ্লোর করতে পারো এবং যারা ভাবছে যে আমি অ্যামাজন থেকে কিনবো না, আমি অন্য কোনো মিডিয়াম থেকে কিনতে চাইছি রেজার পের মাধ্যমে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করে, তারা কিন্তু আমাদের superprofile.bio/বিনিয়োগ ভারত এই সাইটটি চেক আউট করতে ভুলবে না। এখানে কিন্তু আমার লেখা সমস্ত বইগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা এখানে বাংলা হিন্দিতেও বইয়ের ভার্সানগুলো পেয়ে যাবে, যেগুলি তোমরা amazon.in কিন্তু পাবে না। এছাড়া বিভিন্ন যে রিসার্চ রিপোর্টগুলো আমি টাইম টু টাইম লিখে থাকি বিভিন্ন সেক্টরের উপরে, বিভিন্ন স্টকের উপরে, বিভিন্ন আদার ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রুমেন্টগুলি আছে তার মধ্যে পেনশন ফান্ড আছে, এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপরেও আমি কিন্তু টাইম টু টাইম আমার রিসার্চ রিপোর্টগুলো পাবলিশ করি, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। তোমরা এই লিঙ্ক থেকেই কিন্তু সমস্ত ডিজিটাল যে প্রোডাক্টগুলি আমার আছে বিনিয়োগ ভারতের, সেগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। সমস্ত বইও পেয়ে যাবে, সমস্ত রিসার্চ রিপোর্টও পেয়ে যাবে, ঠিক আছে। তো এই সাইট থেকেও তোমরা খুব সহজেই কিন্তু বইগুলি পারচেস করতে পারো, আর এই রিসার্চ রিপোর্ট বা বইগুলি তোমার মেলে সঙ্গে সঙ্গেই চলে যাবে তোমরা পেমেন্ট করে দেওয়ার পরেই। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।